আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন ট্রেনে করে আমাদের উত্তরবঙ্গ যাব। মানে এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনে করে আমি এখন যাব আমাদের উত্তরবঙ্গ সাঁথার পর্যন্ত এবং আপনাদের দেখাবো রেল ভ্রমণ। চিলাহাটি এক্সপ্রেস, অর্থাৎ সেটা হচ্ছে নীলসাগর এক্সপ্রেস, চিলাহাটি পর্যন্ত যায়। তো ভাড়া কত এবং ভিতর কীরকম সম্পূর্ণটা আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন আর কথা না বলে শুরু করি আজকের ব্লগ। লেটস গো। এইখানে সারা বাংলাদেশের ট্রেনে যাওয়ার জন্যে টিকিট কাটা হয় এবং এই আপনারা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পারেন। অবশ্যই আগে, অর্থাৎ 2-3 দিন আগে কাটলে টিকিট পাবেন, না হলে দাঁড়িয়ে যেতে হবে, অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট কাটতে হবে। তো আমি আগে থেকে টিকিট কাটা ছিল, আমি অনলাইনে টিকিট কেটেছিলাম। তো সেই টিকিট দিয়ে এরপর ভিতরে প্রবেশ করেছি এবং আমি যাব নীলসাগর এক্সপ্রেসে কমলাপুর স্টেশন থেকে। তো আর কথা না বাড়িয়ে চলুন ট্রেনে চড়ি। এবং ট্রেন স্টার্ট দিয়েছে 6টা 45 মিনিটে, একদম খুব ভোরে আসতে হবে। আর এই ট্রেনটি গিয়ে সকাল সকাল পৌঁছে দেবে, অর্থাৎ এইটা সরাসরি চিলাহাটি এক্সপ্রেস যায়। তো আমি যাব সান্তাহারে, প্রায় 5-5.5 ঘন্টা বা 6 ঘন্টা লেগে যায়, যদিও টাইমের কোনো ঠিক ঠিকানা নাই বাংলাদেশ ট্রেনের। তো এটা হচ্ছে কমলাপুর স্টেশন এবং বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন, এবং এখান থেকে পুরো বাংলাদেশের ট্রেন ছেড়ে যায়। তো আমি যাচ্ছি নীলসাগর এক্সপ্রেসে। আগে ছিল ভাড়া প্রায় অনেক আগে মাত্র 360 টাকা, যা এখন ঠেকেছে 495 টাকায়। তো এইটা হচ্ছে কমলাপুর স্টেশন। তো একটা জিনিস না বললেই নয়, এইখান দিয়ে কিন্তু পুরো বাংলাদেশের ট্রেন যায়, অর্থাৎ কমলাপুরের সাথে সংযোগ রয়েছে পুরো বাংলাদেশের একটা কেন্দ্র। আর আমি যাচ্ছি নীলসাগর এক্সপ্রেসে। তো এখানে আবার অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এগুলো বিভিন্ন সময় মেরামত করা হয় এবং পানি টানি দিয়ে পরিষ্কার করা হয়। এখানে ওয়াশিং যে জায়গাটা রয়েছে, ওয়াশ করা হয় ট্রেনের, সেই ওয়াশিং সেই স্পট রয়েছে, সেখানে অবশ্যই করে। এবং সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই খোলা জায়গাটুকুই মূলত কমলাপুরের বাউন্ডারি এই পাশটা, এবং এরপরে হচ্ছে শাহজাহানপুর খিলগাঁও অংশ, ওই যে সামনে ফ্লাইওভার দেখা যাচ্ছে। তো আমরা সেই ফ্লাইওভারের নিচ দিয়ে যাব। তো প্রিয় দর্শক, আমি প্রায় ঢাকার অনেক দূর পর্যন্ত আপনাদের দেখার চেষ্টা করব। অবশ্যই আপনারা যদি ট্রেনে ভ্রমণ করেন, অবশ্যই আগে টিকিট কাটবেন, অথবা আপনারা যদি জয়দেবপুর অর্থাৎ গাজীপুর পর্যন্ত যেতে চান, তাহলে পরে দিনে দিনে টিকিট, স্ট্যান্ডিং টিকিট কাটলেও হবে, সিট পাবেন না। তো ভাগ্য যদি ভালো হয়, খালি গেলেও সিট পেতে পারেন, কারণ এখন আবার কী যে ভংসং সিস্টেম কিছু বুঝি না। টিকিট কাটতে গেলে বলে নাই, কিন্তু ট্রেনে উঠে আসতে দেখা যায় সিট ফাঁকা। তো যাই হোক, এটা হচ্ছে সেই খিলগাঁও ফ্লাইওভার। তো আমি এখন খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি। আর প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। আপনার মতামতের ভিত্তিতেই আমি পরবর্তী ব্লগ বানার চেষ্টা করব। আর আপনার কোনো পছন্দের কোনো জায়গা থাকলে বলবেন, আপনার মতামতের ভিত্তিতেই আমি সামনের ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। আর দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আমার চ্যানেল যদি নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে থাকবেন। এবং দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। এটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার। এখান থেকে কমলাপুরের অংশ শেষ, আর এখান থেকে খিলগাঁও, এরপর হচ্ছে সামনে মালিবাগ। বৃষ্টি ভেজা সকালবেলা ট্রেন, অসাধারণ। আমি আছি এখন নীলসাগর এক্সপ্রেসে। খিলগাঁও এরিয়া পার হয়ে এখন এটা হচ্ছে এই পাশটা হচ্ছে শাহজাহানপুর, আর সামনের পর হচ্ছে মালিবাগ।
সামনে একটু এই যে বাংলাদেশে সুন্দর সুন্দর রেলওয়ে স্টেশন রয়েছে। তার মধ্যে এই যে অন্যতম। চলুন একটু ভিতরটা দেখাই আপনাদের। কোথায় যাচ্ছ? হ্যাঁ? আমি কোথায় যাচ্ছ? দেখাও। কোথায় যাচ্ছ তুমি? চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম। তুমি কোথায় যাচ্ছ? কোথায়? হ্যাঁ? কোথায়? পাগলা। চলে গেলাম, চলে গেলাম। তুমি যা চলে যাচ্ছ? কোথায় যাচ্ছেন? হ্যাঁ? দূর পাগলা। এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট।